সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ফেসবুক আইডি থেকে করা একটি মন্তব্য ভাইরাল হয়েছে। দেখা যায় নবনীতা চৌধুরী নামের একজনের প্রোফাইল ফটোতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মন্তব্য করা হয়েছে, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তো চলুন সমাচারের আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক কে এই নবনীতা চৌধুরী, কেনই বা মহামান্য রাষ্ট্রপতির মতো একজন ব্যক্তির ফেসবুক থেকে তার প্রোফাইল ফটোতে প্রশংসা করে মন্তব্য করা হয়েছে। নবনীতা চৌধুরী তিনি একজন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে তিনি একজন সাংবাদিক, উন্নয়ন কর্মী এবং সঙ্গীত শিল্পী। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের লোক ঘরানোর গানে ইতোমধ্যে শ্রোতা দর্শকদের মধ্যে একটি আলাদা জায়গা করে নিয়েছেন এই শিল্পী। এছাড়া তিনি সংবাদপত্র, টেলিভিশন ও বিবিসি রেডিওতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে 2012 সালে 71 টেলিভিশনে কাজ শুরু করেন। রাজনৈতিক খবর ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেছেন তিনি। একই সঙ্গে তার জনপ্রিয়তায় পারদ চড়তে শুরু করে। এইচএসসি পরীক্ষা দিয়ে ভোরের কাগজের সহ সম্পাদক হিসেবে বার্তা কক্ষে যোগ দেন নবনীতা চৌধুরী। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। এ সময় 21শে টেলিভিশনের দেশ জুড়ে অনুষ্ঠানের গবেষক হিসেবে সুযোগ পায় নতুন চ্যানেলের। 21শে টেলিভিশন বন্ধ হয়ে গেলে নবনী চৌধুরী যোগ দেন বিটপি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে। এলএলবি অনার্স ফাইনাল পরীক্ষার সময় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে প্রযোজক ও ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে কাজের জন্য নির্বাচিত হন তিনি। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের চাকরি ছেড়ে ঢাকায় ফিরে আইসি মিডিয়া লিমিটেড পরিচালক হিসেবে লাইফস্টাইল ম্যাগাজিনে 4 বেলা 4 দিক সম্পাদনা করে এবং আইস টুডে, আইস বিজনেস টাইমস, বেঙ্গল বার্তা এবং শিল্প সাহিত্য বিষয়ক আন্তর্জাতিক সাময়িকা জামিনীর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 71 টেলিভিশনে 71 জার্নাল এবং 71 সংযোগ সঞ্চালনা তাকে একজন সাহসী, স্পষ্টভাষী সাংবাদিক হিসেবে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। নবনীতা চৌধুরী সর্বশেষ ডিবিসি নিউজের সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরে মিডিয়া ছেড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির পরিচালক পদে কর্মরত।